আক্তারের উপরে ডিম হামলা হয়েছে, এই ডিমের অর্থায়ন কে করেছে জানেন? এইটা একটা খুব ইন্টারেস্টিং। এই ডিম হামলায় ডিম কেনার জন্য টাকা পাঠিয়েছেন বাংলাদেশের একজন আওয়ামী লীগের নেতা। কি চমৎকার! এবং আক্তার হোসেন নিউ ইয়র্কে ডিম খেয়ে তার পক্ষে বাংলাদেশে মামলা করা হয়েছে এবং পুলিশ তড়িৎ গতিতে এই ডিম ছোড়ার এই যে ডিম কেনা হয়েছে, এই যে টাকা পাঠিয়েছে বাংলাদেশ থেকে, সেই অর্থদাতাকে গ্রেপ্তার করে ফেলেছে। আমরা যারা প্রবাসে থাকি আমাদের এতই দৈন্য দশা যাচ্ছে যে আমরা এই এনসিপি দুই একটা টোকাই জঙ্গির উপরে ডিম মারার জন্য যে ডিম কিনবো সেই পয়সাটাও নাই। সেই পয়সা এখন বাংলাদেশ থেকে আমাদের আনতে হয়। আর আপনারা বলেন বিলিয়ন বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়ে গেছে। কই, দেশ থেকে যদি বিলিয়ন ডলার পাচার হবে তাহলে নিউ ইয়র্কে ডিম মারার জন্য সেই ডিম কেনার টাকা বাংলাদেশ থেকে আনতে হয়? বাংলাদেশের ইউনূস সরকারের একের পর এক ঘটনা দেখলে আসলে মানে কোনটা রেখা কোনটা ধরি। যাই হোক, এই আক্তার ডিম খাওয়ার পরে বাংলাদেশে মামলা হয়েছে, ডিমের অর্থদাতাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু নিউ ইয়র্কে তাদের বলে দেওয়া হয়েছিল যে বিশেষ কাজ ছাড়া যেন হোটেলের বাইরে না যায়। কিন্তু বেচারা বোধহয় ভুলে গেছিল, এটা ঢাকা মনে করছিল, রাস্তায় বেরোছে। যেখানেই যায় লোকজন খুব মানে আদর খাতির যত্ন করে, খাতির যত্ন করে বলে, হ্যাঁ ভাই টিভিতে দেখলাম আপনি ডিম খাইছেন। মানে মানে কি বলে যে কাটা গায়ে লবণ দেওয়া একটা অবস্থা হয়েছে এই ডিম দেওয়া। এখন এই আক্তার হোসেন যখন নিউ ইয়র্ক এয়ারপোর্টে নেমেছে, নিউ ইয়র্কে যে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন যে এজেন্টসরা থাকে তারা কিন্তু আক্তার হোসেনের পুরো জীবন বৃত্তান্ত নিয়ে অপেক্ষা করছিল যে এই মাল কখন এয়ারপোর্টে নামবে। এই আক্তার হোসেনটা কে? এই আক্তার হোসেন শিবিরের নেতা। শিবির হলো পৃথিবীর থার্ড নন স্টেট অ্যাক্টর জঙ্গি সংগঠন, 2013 সালে ঘোষিত। তো সেই শিবিরের একজন নেতা হইলো এই আক্তার হোসেন। এখন এনসিপি তো যাহাই জামাত তাহাই এনসিপি, এরকম একটা অবস্থা। তো তারা এখন তো এটা আবার ওই হোমল্যান্ড সিকিউরিটির ইনভেস্টিগেশন এজেন্টদের কাছে ইনফরমেশন আছে। যাত্রাবাড়িতে যে পুরো থানা জ্বালিয়ে দেওয়া ছিল এবং যেখানে সমস্ত পুলিশ হত্যা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল এই আক্তার হোসেন। সেই তথ্য ওই হোমল্যান্ড সিকিউরিটির এজেন্টদের কাছে আছে এবং তার সকল বৃত্তান্ত নিয়ে তারা আক্তার হোসেনকে আটকিয়ে দেয় যে আক্তার হোসেন ক্যানট গো ইন, তাকে নিউ ইয়র্কে ঢুকতে দেওয়া যাবে না। এবং এটা নিয়ে ব্যাপক মানে তর্ক বিতর্ক হওয়ার সুযোগ নাই, অনেক ঝামেলা। পরে ডক্টর ইউনূসের টিম থেকে সরাসরি ইন্টারভেন করে রিকোয়েস্ট করে তাকে ভেতরে ঢুকতে দেয় এবং ভেতরে ঢোকার পরেই আপনারা তো ডিম কেলেঙ্কারি দেখলেন। এবং এই যে একটা জঙ্গি ছিল, এই যে একটা শিবির ছিল, এটা এই যে ডক্টর ইউনূস ওই মেয়েটাকে যারা আর আক্তার হোসেনকে একটা স্টেজে উঠেছে প্রোগ্রামে, সেই প্রোগ্রামে আপনারা দেখেন। সে আমাদের মায়ের বয়সী একজন মহিলা, তার সাথে হ্যান্ডশেক করলো না। হ্যাঁ, হ্যান্ডশেক করে না, কারণ এটা শিবির, এটা তো বন্ড। এরা গনিমতে মাল পাইলে এদের ঠেকানো যায় না। এরা ছাত্রী সংস্থার এগুলোরে ভোগ করে। হ্যাঁ, আবার পাবলিকলি কি একটা মানে বেইজ্জতি আর কি। হ্যাঁ, ডক্টর ইউনূস তো তার একটাই মিশন, সেটা নিয়ে আমি পরে কথা বলবো, আগে তার বক্তৃতাটা শুনি। তার একটাই মিশন হলো যে ভারত, আওয়ামী লীগ আর শেখ হাসিনা বিরোধিতা করা। এই 700 কোটি টাকা খরচ করে তিনি নিউ ইয়র্ক গেছে এই কাম করতে। আর বাকি কাম নিয়ে কি হয়েছে এটা কালকে তার ভাষণ শুনি, মানে এখনো বেশ মানে নিউ ইয়র্কের এখন সকাল হবে আস্তে আস্তে, আমাদের রাত হবে, আমাদের ভোর রাতের দিকে হয়তো উনি বক্তৃতা দেবেন। সেই বক্তৃতার পরে অন্য কথা বলবো। কিন্তু এই বেচারা আক্তারকে আপনারা একটু সামলান। এবং আমরা যারা প্রবাসে থাকি আমার খুবই হাসি পাচ্ছে যে ডিমের টাকাও আমাদের এখন দেশ থেকে আনতে হয়। যাই হোক প্রিয় বন্ধুরা, একটা সংক্ষিপ্ত পর্ব করলাম। যারা এটি দেখছেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ থাকবে আমার চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেন। জঙ্গি
ওর শরম লজ্জা বলতে কিছু নাই। ওকে সমগ্র পৃথিবীর মানুষ আজ দেখতেছে যে ওকে জুতা মারা হচ্ছে, ও একজন টেরোরিস্ট, কিন্তু ওর লজ্জা শরম বলতে কিছু নাই। আজকে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশে ধর্ষণ, গুম, খুন, হত্যা সহকার এমন কোন কি বলে মাজার সব রূপান্তরের সত্যের আজকের পর্বে স্বাগত। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আমেরিকা যাবার পরে বিপদ যেন তার পায়ে পায়ে হাঁটছে। একের পর এক শ্রেণী ঝামেলায় পড়ছেন। আপনারা ডিম কাণ্ডের কথা জেনে গেছেন, এয়ারপোর্টে ডিম খেয়েছে, ডিম খাওয়ার পরে সেটা তো কি একটা বেইজ্জতি, এটা নিয়ে অনেক কাহিনী হয়েছে। আক্তারের বিরুদ্ধে একটি লসুট করতে যাচ্ছে, তার উপরে স্যাংশন দেওয়ার জন্য একটি আইনি তৎপরতা শুরু করছে। কারণ তিনি ভিজিট ভিসায় এসেছেন, B1 B2 ভিসায় এখানে কিন্তু এসেছেন। ফলে তিনি এখানে এসে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারেন কিনা এই বিষয়টিকে সামনে নিয়ে এসে তারা একটি লসুট করবে এবং আমেরিকান সরকারের কাছে বা লিগালি তারা মুভ করবে, যাতে করে, যেহেতু আক্তার এখানে এসে স্লোগান দিয়েছে, আপনারা দেখেছেন হোটেলের সামনে এসে, ফলে এটির জন্য তাকে আইন ভঙ্গের জন্য তার উপরে স্যাংশন দেয়া যায় কিনা। যে নিউ ইয়র্কে গিয়ে আমাদের নেতারা, নিউ ইয়র্কে গিয়ে ইউনুসের সফরসঙ্গীরা সবাই আত্মগোপনে গেলেন। সবাই তো আর ডেলিগেট না জাতিসংঘের ইউএন যে অধিবেশন চলছে সেখানে যাওয়ার জন্য। সুতরাং বাকি যারা আছেন তারা আত্মগোপনে, তাদের কোথাও দেখা যাচ্ছে না কেন? কারণটা কি? দেখা যাচ্ছে না কথাটা সত্য কিনা আপনি নিশ্চয়ই দেখেছেন। গতকাল আক্তার, এনসিপি নেতা আক্তার গিয়েছিলেন টাইমস স্কোয়ারে, সেখানেও তিনি ক্যামেরায় ধরা পড়েছেন, তাই না? সেখানে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে তার দিকে যে ডিম ছুঁড়ে মেরেছে তার কেমন লেগেছে। এটি তো নিঃসন্দেহে একটা বিব্রতকর পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব ট্রল হচ্ছে। তবে দেখা যায় যে যারা ডেলিগেশনে আসেন তারা সাধারণত জাতীয় অধিবেশনের পাশাপাশি বা সাইডলাইনে যে সমস্ত বৈঠকগুলো হয় তার পাশাপাশি তারা বাংলাদেশ অধ্যুষিত এলাকাগুলো, বিশেষ করে জ্যাকসন হাইটসে অন্তত একবার করেও হলেও আসেন, অন্তত এক কাপ চা খেতে হলেও আসেন। এবার যেরকম কাউকে দেখিনি, এটি একটি বিষয়। তবে তারা বলতে পারেন যে আওয়ামী লীগ, স্থানীয় আওয়ামী লীগ আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছিলেন যে তারা এইবার ডক্টর ইউনূস এবং তার সফর সঙ্গীদেরকে খাঁচাবন্দি করে রাখবেন, মানে তাদের গতিবিধি, তাদের যাতায়াত সব সীমিত করে রাখবেন, যাতে করে তারা কোথাও বের হলেই তাদের প্রতিরোধের মুখে পড়েন। সেটি আমরা দেখছি। তবে পরশুদিন মিজান চৌধুরী নামে যেই ছেলেটি যুবলীগ কর্মী আটক হয়েছিলেন, তারপরে আওয়ামী লীগের কর্মীদের একটা বড় অংশ তাকে মুক্তির জন্যই ব্যতিব্যস্ত ছিল। সে কারণে গতকাল দিনটি খুব একটা তাদের তৎপরতা, সেই অর্থে এর আগের দিন সোমবার যে পরিমাণ তাদের উপস্থিতি, তাদের আন্দোলন কি তাদের প্রতিবাদ আমরা দেখেছি, গতকাল অতটা না দেখলেও তারা হোটেলের সামনে অবস্থান নিয়েছিল। তারা বলতে পারেন যে নিউ ইয়র্কের রাস্তায় রাস্তায় আওয়ামী লীগের কর্মীরা যে যেভাবে করে পারে ডিম নিয়ে ঘুরছে, এটি তারা আমাকে জানিয়েছে এবং আমাকে দেখিয়েছেও। তাদের পকেটে পকেটে ডিম আছে, নানান ভাবে তারা সেই ডিমটি লুকিয়ে রেখে তা ঘুরছেন, যেখানে তাদেরকে সেটি হচ্ছে যে ফলে তারা মিজান চৌধুরীকে জেল থেকে ছাড়ানোর জন্য খুব তৎপর ছিলেন। আপনারা এরই মধ্যে নিশ্চয়ই জেনে গেছেন যে ডিম ছোড়ার জন্য তাকে আটক করা হয়নি। আমেরিকার আইনে ডিম ছুঁড়ে মারা কোনো আসলে সেই অর্থ অপরাধ নয়। একটা পূর্ব শত্রুতার জেরে তাকে পুরো আওয়ামী লীগকে হেনস্থা করার জন্যই এটি করা হয়েছে, এমনটি আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং বরং আওয়ামী লীগের পক্ষ থেকে এখন একটি তৎপরতার কথা শুনতে পাচ্ছি, যাতে তারা বলছেন, বিশেষ করে আওয়ামী লীগের যেই লিগাল টিম এখানে রয়েছে, তারা আক্তারের বিরুদ্ধে একটি লসুট করতে যাচ্ছে, তার উপরে স্যাংশন দেওয়ার জন্য একটি আইনি তৎপরতা শুরু করছে। কারণ তিনি ভিজিট ভিসায় এসেছেন, B1 B2 ভিসায় এখানে কিন্তু এসেছেন। ফলে তিনি এখানে এসে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারেন কিনা এই বিষয়টিকে সামনে নিয়ে এসে তারা একটি লসুট করবে এবং আমেরিকান সরকারের কাছে বা লিগালি তারা মুভ করবে, যাতে করে, যেহেতু
কিন্তু আক্তার এখানে এসে স্লোগান দিয়েছে, আপনারা দেখেছেন হোটেলের সামনে এসে। ফলে এটির জন্য তাকে আইন ভঙ্গের জন্য তার উপরে স্যাংশন দেয়া যায় কিনা সেটি তারা ভেবে দেখছে, এবং আমার লিগাল টিমের সঙ্গে কথা হয়েছে, তারা বলছে তারা এটি একটি লসুট তারা করবেন, হয়তো আজকালের মধ্যে এটা আমরা জানতে পারবো, যাকে তার উপরে স্যাংশন দেওয়া হয়। এর আগে আপনি জানেন এয়ারপোর্টে কিন্তু আক্তারকে অনেকক্ষণ দীর্ঘ সময় হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট আটকে রেখে তাকে নানান রকম জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ব্যাপারে আমরা খুব বিস্তারিত জানি না, কিন্তু এটি হয়েছে, তাকে খুবই জেরার মধ্যে পড়তে হয়েছিল হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের। এর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করেছেন। এর মধ্যে আমার কাছে মনে হয় খুবই তাৎপর্যপূর্ণ একটি বৈঠক হচ্ছে সার্গেই গোর, যিনি ভারতে আমেরিকার কূটনীতিক হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন। তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, যে বৈঠকটি তিনি হোটেলে পৌঁছানোর, মানে বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে অবতরণ করে তিনি হোটেলে পৌঁছানোর 10 মিনিটের মধ্যে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে পরবর্তীতে প্রেস সেক্রেটারি শফিকুল আলম যেটি বলেছেন যে এই বৈঠকের মূল কারণটি ছিল বাংলাদেশের নির্বাচন নিয়ে, যেখানে সার্গেই গোরকে তিনি আশ্বস্ত করেছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এমনটি প্রেস সেক্রেটারি সাংবাদিকদেরকে ব্রিফিং এ বলেছেন। এর বাইরে বেশ কিছু বৈঠক তিনি করছেন, নানান রকমের দ্বিপাক্ষিক বৈঠক করছেন, কমিউনিটির সঙ্গে সংযোগ করার চেষ্টা করছেন, এরকম তৎপরতা চলছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তার সঙ্গে যেই প্রতিনিধিরা এসেছে, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদেরকে আমরা কিন্তু গতকাল কোথাও দেখিনি, তাদের কোনো তৎপরতার সম্পর্ক কোনো ধারণা নেই। তবে স্থানীয় বিএনপি, মানে যুক্তরাষ্ট্র বিএনপি অত্যন্ত বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে, কারণ যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এয়ারপোর্টে নামেন ওই সময়টিতে বিএনপির কেউ সেখানে উপস্থিত ছিলেন না, এবং মির্জা ফখরুল যেরকম আপনি দেখেছেন যে কিরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। ফলে কে তাদেরকে ভুল তথ্য দিয়ে এয়ারপোর্ট ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে, তারা এই বিষয়টি নিয়ে এখন খুব গভীরভাবে ভাবছে। তবে মির্জা ফখরুল এখানে এনআরবির কিছু প্রোগ্রাম হবে, সেখানে তিনি অংশগ্রহণ করবেন বলে স্থানীয় বিএনপি আমাকে জানিয়েছে। বিপুল, একেবারে আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই, 2-3টা প্রশ্ন তো উঠলোই, সামনে আসলো। প্রথমত হলো, আপনি বলছেন যে একেবারে যে দেখা যাচ্ছে না তা না, কিন্তু জ্যাকসনাইটের মতো জায়গায়, ম্যানহাটনের মতো জায়গায় যেখানে বাঙালিরা সবসময় থাকে সেখানে ওইভাবে দেখা যাচ্ছে না, তার মানে অনেকটা তারা আত্মগোপনে হোটেল থেকে বেরোচ্ছেন না, এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, আপনি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গত রাত্রে আমরা আলোচনা করেছিলাম, সার্জিও গোরের সঙ্গে যে বৈঠকটা হয়েছে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে পৌঁছার 10 মিনিটের মধ্যে, এ তো তড়িঘড়ি বৈঠক করার কারণটা কি? এইটা কি আপনারা আসলে, আপনি সাংবাদিক হিসেবে খোঁজার চেষ্টা করছেন কিনা? আমি খোঁজার চেষ্টা, বিপুল আমি খোঁজার চেষ্টা করেছি যে এত তড়িঘড়ি কেন, কারণ তিনি এত লম্বা একটা জার্নি করে এসেছেন, তারপরে এসেই সার্গেই গোর তিনি কিন্তু সেখানে অপেক্ষায় ছিলেন, এবং সেই বৈঠকে পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন না। সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন শুধুমাত্র তার যেই সেক্রেটারি রয়েছে লামিয়া মোর্শেদ, তিনি উপস্থিত ছিলেন। ফলে একটি সরকারি বৈঠক, দ্বিপাক্ষিক বৈঠক এবং এত গুরুত্বপূর্ণ একটি বৈঠক, সেখানে কেন পররাষ্ট্র সচিব ছিলেন না, এটি একটা প্রশ্ন উঠেছে। এবং সেই বৈঠকে কি হয়েছে এটি তো আর আমাদের কারো পক্ষে জানা আসলে সম্ভব নয়। এবং প্রেস সেক্রেটারি শুধু ওটুকুই বলেছেন যে নির্বাচন নিয়ে বৈঠক হয়েছে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন যে ফেব্রুয়ারিতে, মানে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই নির্বাচন হবে, এটুকু তিনি নাকি আশ্বস্ত করেছেন বলে প্রেস সেক্রেটারি জানিয়েছেন। তবে এই বৈঠকটি নিয়ে অনেক কিছু জানার আছে, কিন্তু সেই জানার সুযোগ খুবই একেবারেই সীমিত, কারণ সার্গেই গোরের সঙ্গে তিনিও একা ছিলেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং লামিয়া মোর্শেদ, এই 3 জন ব্যক্তির বৈঠকে খবর পাওয়া তো কঠিন, আপনি নিজেও সেটি বোঝেন। ফলে আমরা খুব বেশি বিস্তারিত জানিনি, তবে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার এই সফরের মধ্যে। একেবারেই। এবং আপনি বলছিলেন প্রধান উপদেষ্টা অনেকগুলো বৈঠক করেছেন এবং সবার সাথে হ্যান্ডশেক করছেন, এই ফটোসেশনগুলো হচ্ছে, এবং আমাদের দেশের গণমাধ্যমে যেমন আসছে তেমনি প্রেস উইংও এই ফটোসেশনের খবর কন্টিনিউ পাঠাচ্ছে বাংলাদেশে, কোথায় কোথায় ফটোসেশন করছেন। তো এই ফটোসেশন করে আসলে বাংলাদেশের প্রাপ্তি
ও সুলতান। জাতিসংঘে দেখুন, এটি অনেক পুরনো আলোচনা। জাতিসংঘে এটা একটা পারসেপশন ছাড়া তো আর কিছু নয়। এখানে আহ, আহ, কি অর্জন থাকে আসলে? আপনি আগেও দেখেন যে বাংলাদেশের যে এসডিজি গোল, আরো অনেক রকম এরকম সোশ্যাল সামাজিক যে নিরাপত্তার বিষয়গুলো, ওগুলি তাৎপর্য পায়। এইবার এই বিষয়গুলো কিন্তু দেখছি না তেমন করে।